দেখুন, জীবন থাকলে সমস্যা তো থাকবেই। সমস্যা ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে সবসময় কিছু না কিছু চলে, সবসময় একটা সংঘর্ষ স্ট্রাগল ধনুরাশির মানুষকে করতেই হয়। কিন্তু সমস্যার কিছু সমাধানও কিন্তু রয়েছে, বা সমাধান কিছু রয়েছে যে 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 নিয়মগুলো আমরা যদি পালন করতে পারি, তাহলে আমরা আমাদের জীবন থেকে সমস্যার পরিমাণকে যেমন কিছুটা কমাতে পারি, তার সঙ্গে সমস্যা সমাধানের যে রাস্তা সেটাও কিন্তু আমরা প্রাপ্ত করতে পারি। আমার মনে হয় ধনুরাশির জাতক জাতিকাদের তিনটি কিন্তু প্রধান প্রতিকার বা টোটকা আপনাদের কিন্তু প্রতিদিনকার ভিত্তিতে পালন করা উচিত। তার মধ্যে নাম্বার ওয়ান যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই ধনুরাশির জাতক জাতিকারা অক্টোবর 2024 কেন সমস্ত বছরই কিন্তু পাখিদেরকে কিছু খাওয়ানোর চেষ্টা করুন। তাতে দেখবেন মানসিক ক্ষেত্রে আপনার যেমন কিছুটা শান্তি থাকবে, আপনার জীবনে কিন্তু সমস্যার পরিমাণ সেটাও কিন্তু বেশ কিছুটা কমবে। রেগুলার বেসিস আপনি চেষ্টা করুন কাককে হোক যে কোনো পাখিকে হোক সামান্য সামান্য কিছু খাবার প্রদান করতে, তাতে দেখবেন অনেকটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকবে। দ্বিতীয় যে জায়গাটা কিন্তু বলবো ধনুরাশির জাতক জাতিকাদের প্রতিদিন প্রতিদিন এটা কিন্তু নিত্যদিন আপনাদের করা উচিত, অবশ্যই মাথায় কিন্তু চন্দনের টিকা লাগানো উচিত। দ্বিতীয়ত ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু পারলে হলুদের টিপ কিন্তু অবশ্যই অবশ্যই ব্যবহার করা উচিত। তাতে কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্য ওরিয়েন্টেড জায়গায় যেমন কিছু ভালো ফলাফল দেবে, তার সঙ্গে আপনাদের কিন্তু অর্থনৈতিক এবং জীবনে কিন্তু সমস্যার জায়গাটাকে অনেকটা কিন্তু কমাতে আপনাদের ক্ষেত্রে সাহায্য করবে। তৃতীয়ত ধনুরাশির জাতক জাতিকাকে কিন্তু আমি বলবো অবশ্যই ধনুরাশির জাতক জাতিকারা নিজেদের নিজেদের বেডরুম, বিশেষত নিজেদের বেডরুমে কিন্তু বই খাতা পত্র এগুলো কিন্তু রাখার চেষ্টা করবেন না। তাতে কিন্তু অনেক ক্ষেত্রে ধনুরাশির জীবনে কিন্তু নানাবিধ সমস্যা তৈরি হয়। বেডরুমে অন্তত নিজেদের বেডরুমটায় কিন্তু কোনো বই খাতাপত্র না রাখতে পারলেই আপনারা কিন্তু জীবনে দেখবেন সমস্যার পরিমাণকে আপনারা কিন্তু অনেকটা কমাতে পারছেন। আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের অক্টোবর 2024 কেমন যেতে চলেছে। কারণ অক্টোবর 2024 একটা ইম্পর্টেন্ট মাস হতে চলেছে, যেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ তিথিকে আমরা পাচ্ছি। আমরা মহালয়ার মতন কিছু তিথিকে পাচ্ছি, আমরা দুর্গোৎসবের মতন তিথিকে পাচ্ছি, তার সঙ্গে কিন্তু আমরা পাচ্ছি লক্ষ্মী পুজো, তার সঙ্গে আমরা কিন্তু পাচ্ছি ধনতেরাস এবং দীপান্বিতা অমাবস্যার যে পুজো সেটাও কিন্তু আমরা এই অক্টোবর 2024 প্রাপ্ত করতে পারছি। তো অনেকগুলো ইম্পর্টেন্ট মাস থাকছে এবং গ্রহেদেরও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ট্রানজিট অক্টোবর 2024 ঘটতে চলেছে, যেখানে আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি দেবগুরু বৃহস্পতি তিনিও কিন্তু রয়েছেন। তাহলে চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। নক্ষত্র ভিত্তিক আলোচনা শুনে নেওয়ার চেষ্টা করবেন আলোচনাটা, তাতে দেখবেন অনেকটা কিন্তু আপনারা ভালো ফলাফল অক্টোবর 2024 প্রাপ্ত করতে পারছেন। নমস্কার, জয় মাতারা। প্রথমেই ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু আমি হেলথের জায়গাটা একটু বলে দেওয়ার চেষ্টা করি। দেখুন, প্রধানতম জায়গা হচ্ছে আপনাদের লগ্ন এবং 4th হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে 6th হাউসে অবস্থান করেছে এবং অক্টোবর 2024 কিন্তু দেবগুরু বৃহস্পতি রেট্রোগ্রেড মোশনে যেতে চলেছে। আর নাম্বার 2 আপনাদের ক্ষেত্রে আপনাদের দ্বাদশ ভাব এবং পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল সে কিন্তু আপনার 7th হাউসে অবস্থান করবে এবং তার সঙ্গে কিন্তু শনিদেব এই মুহূর্তে আপনার তৃতীয় ভাবে রেট্রোগ্রেড মোশনে কিন্তু অবস্থান করে রয়েছেন। অতএব আমি ধনুরাশির জাতক জাতিকাকে বলবো অক্টোবর 2024 বিশেষত কিন্তু আপনাদের চোটাঘাত প্রাপ্তির মতন কিছু সমস্যা বা কিছু কিছু ক্ষেত্রে পেটের সমস্যা কিন্তু অতিরিক্ত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। অনেক ক্ষেত্রেই দেখা যেতে পারে ধনুরাশির কিন্তু লোয়ার অ্যাবডোমেনে বেশ কিছু সমস্যা অক্টোবর 2024 কিন্তু তৈরি হচ্ছে। তার সঙ্গে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাকে কিন্তু এ মাসে বলবো আপনাদের ক্ষেত্রে ঠান্ডা লাগার মতন কিছু প্রবণতা সেটাও কিন্তু বৃদ্ধি পেতে পারে, কারণ শুক্রের যে সঞ্চার আমি পাচ্ছি সেটা কিন্তু আপনাদের দ্বাদশ ভাবের উপর দিয়ে তার আগে কিন্তু অবস্থান করবেন একাদশ ভাবের উপরে। তো এই একাদশ দ্বাদশ দিয়ে শুক্রের অবস্থান কোথাও গিয়ে ধনুরাশির জাতক জাতিকাকে কিন্তু হেলথের যে পার্টগুলো বললাম সেগুলো নিয়ে কিন্তু একটু কসাস থাকবেন এবং তার সঙ্গে কিন্তু যাদের অ্যালার্জেটিক প্রবণতা আছে সেটাও কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে। তবে বেটার কিন্তু অনেকগুলো জায়গা থাকছে, যেহেতু ষষ্ঠ ভাবের উপর দেবগুরু বৃহস্পতি রেট্রোগ্রেড মোশনে যাচ্ছে, তাহলে দেবগুরু বৃহস্পতির কিন্তু কিছু শুভত্বের পরিমাণ বৃদ্ধি পাবে। তার মানে অনেকদিন ধরে ধনুরাশির জাতক জাতিকারা যারা কিন্তু শারীরিক বিভিন্ন রকম বড় বড় সমস্যার মধ্যে ভুগছিলেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল পেতে পারেন এবং তাদের শরীর স্বাস্থ্যে কিন্তু সুস্থতার পরিমাণ সেটা কিন্তু বৃদ্ধি পাবে। উল্টো দিক থেকে দেখতে গেলে বাবা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যারা কিন্তু ভীষণ রকম দুশ্চিন্তার মধ্যে ছিলেন, বাবা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যাদের কিন্তু ভীষণ রকম প্রবলেম হচ্ছিল, তারা সেই সকল প্রবলেমসের জায়গা থেকে কিন্তু এখন মুক্তি পাচ্ছেন, কারণ মঙ্গল 20 তারিখের পরবর্তী সময় কিন্তু আপনার 7th হাউস ছেড়ে 8th হাউসের মধ্যে প্রবেশ করবে। তার সঙ্গে কিন্তু দেবগুরু বৃহস্পতি তখন কিন্তু রেট্রোগ্রেড মোশনে চলে যাবে। তাহলে ওভারঅল যদি দেখতে হয় তাহলে ধনুরাশির জাতক জাতিকাকে বলবো পিতামাতার শরীর স্বাস্থ্যের জায়গার একটা ইমপ্রুভমেন্ট অক্টোবর 2024 কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু বেশ কিছু দুশ্চিন্তা মুক্তি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই থাকবে। সন্তানের মানসিক ক্ষেত্রের উন্নতি থাকবে, তার অ্যাংজাইটি লেভেল যদি বৃদ্ধি হয়ে থাকে সেখান থেকে কিন্তু একটা মুক্তির জায়গা সন্তানের ক্ষেত্রে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা প্রাপ্ত অক্টোবর 2024 কিন্তু করতে পারছেন। দ্বিতীয়ত ধনুরাশির জাতক জাতিকাকে বলবো স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা। দেখুন, প্রধানতম যে জায়গাটা বলবো সেটা হচ্ছে অক্টোবর 2024 স্পাউসের হেলথের কিন্তু একটু ইমপ্রুভমেন্ট, মানে কিছু ক্ষেত্রে সমস্যা হওয়ার জায়গা কিন্তু থাকতে পারে। স্পাউস হঠাৎ পড়ে গিয়ে কিন্তু কিছু চোটাঘাত পেতে পারেন, তার লিগামেন্ট জাতীয় জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে, পায়ের ফিটে কিন্তু কিছু সমস্যা হওয়ার জায়গা থাকবে,
স্পন্ডালাইটিস জাতীয় সমস্যা থাকলে সেটাও কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গায় একটু বৃদ্ধি পেতে পারে। ব্যথা যন্ত্রণার সমস্যাগুলো কিন্তু একটু মাথাচাড়া দিতে পারে। ওয়াইফের শরীর স্বাস্থ্যের জায়গার অবশ্যই বলবেন স্পাউসকে কিন্তু এই সময় বলবেন গাড়ি চালানো, সিঁড়ি দিয়ে ওঠানামা করা কিন্তু যতটা সাবধানের সহিত করতে পারেন সেটাই কিন্তু ওনার জন্য ভালো থাকবে। তা না হলে ছোটখাটো চোটাঘাত প্রাপ্তি কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গায় ধনুরাশির জাতক জাতিকাদের হওয়ার একটা সম্ভাবনা অক্টোবর 2024 কিন্তু থাকতে চলেছে। এই জায়গাগুলো একটু মাথায় রেখে চলবেন। একটা পুজোর মাস, তার মধ্যে অনেকগুলো অকেশন আমরা পাচ্ছি। যতটা নিজেদের শরীর স্বাস্থ্যের যত্ন নেবেন ততটাই কিন্তু এই মাসে আপনি আনন্দ করতে পারবেন যদি আপনি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন। এবার ধনুরাশির জাতক জাতিকাদের একটু নক্ষত্র ভিত্তিক আলোচনাটা বলে দেওয়ার চেষ্টা করি। প্রথমেই চলে আসি মূলা নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন, ধনুরাশি যারা কিন্তু মূলা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদেরকে বলবো এই সময় কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গার একটু কোমরের নিচের পাটটা নিয়ে কিন্তু একটু সচেতন থাকবেন। সেখানে কিন্তু কোনো ইনফেকশন জাতীয় সমস্যা বা আপনার হাঁটুতে একটু ব্যথা যন্ত্রণা বৃদ্ধি, কোমরে কিন্তু ব্যথা যন্ত্রণা হওয়ার মতন কিছু সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে। স্পাইনাল কর্ডে বিশেষত কিন্তু কিছু ব্যথা যন্ত্রণা মূলা নক্ষত্রের মানুষের অক্টোবর 2024 কিন্তু থাকতে চলেছে। তবে সন্তান এবং পিতামাতার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু মূলা নক্ষত্রের মানুষের অক্টোবর 2024 কিন্তু বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট সেটা কিন্তু থাকতে চলেছে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের বিশেষত কিন্তু শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা, হাঁপানি সমস্যা যাদের আছে, ঠান্ডা লাগার মতন সমস্যা যাদের আছে তাদের কিন্তু সেই সমস্যা একটু বৃদ্ধি পেতে পারে। দ্বিতীয়ত কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষকে বলবো অ্যালার্জেটিক প্রবণতা, ডাস্ট অ্যালার্জি জাতীয় সমস্যা থেকে একটু সচেতন কিন্তু অক্টোবর 2024 থাকবেন। পিতামাতার শরীর স্বাস্থ্যের জায়গা কিছুটা হলেও ভালো ফলাফল কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষকে দেবে। তবে স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছু দুশ্চিন্তা পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষের কিন্তু অক্টোবর 2024 তৈরি হতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষকে বলবো বিশেষত যাদের কিন্তু চেস্ট, লাংস এইরকম জায়গায় যাদের কিন্তু সমস্যা আছে তারা কিন্তু একটু সচেতন থাকবেন। ফ্যাটি লিভার সংক্রান্ত জায়গা থেকে কিন্তু একটু সচেতন উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের কিন্তু অক্টোবর 2024 থাকা উচিত। পিতামাতার শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি অনেকটা বেটার ফল আপনাকে দেবে। সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু বেশ কিছু ভালো ফলাফল উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ কিন্তু অক্টোবর 2024 অবশ্যই প্রাপ্ত করতে পারছেন। স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গায় একটু হাঁটাচলা জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে করতে বলবেন, ধীরে সুস্থে করতে বলবেন, সাবধানতার সহিত করতে বলবেন। সেটা আপনাদের জন্য কিন্তু ভালো ফলাফল অক্টোবর 2024 কিন্তু তৈরি করবে। এবার ধনুরাশির কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করি। দেখুন, প্রথমত জায়গা বলবো যারা কিন্তু চাকরি ক্ষেত্রে রয়েছেন, তো এখন কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা লক্ষ্য করছেন যে কর্মক্ষেত্রে বিভিন্ন রকম কিন্তু অফিস পলিটিক্সের জায়গাটা কিন্তু অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পেয়ে রয়েছে। কিছু কিছু জায়গায় ধনুরাশির জাতক জাতিকারা এখন কিন্তু ভীষণ রকম কর্মক্ষেত্রে বিশেষত বা চাকরি ক্ষেত্রে কিন্তু অফিস পলিটিক্স, আপনাদের কালিগসদের থেকে কিছু শত্রুতা, এই জায়গাগুলো কিন্তু ভীষণ রকম তৈরি হচ্ছে এবং অনেকের ক্ষেত্রেই কিন্তু এখন কর্মক্ষেত্রে বেশ কিছুটা একটা টালমাটাল পরিস্থিতি কিন্তু রয়েছে, যেখানে পরিবর্তন করাটাও ধনুরাশির জাতক জাতিকাদের খুব একটা কিন্তু পসিবল রেজাল্ট সেটা কিন্তু তৈরি করছে না। তবে অক্টোবর 2024 মোটামুটি 20 তারিখের পর থেকে ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তন বা নতুন চাকরি প্রাপ্তি করার ক্ষেত্রে কিন্তু ভালো একটা সময় আপনাদের জন্য কিন্তু থাকবে। তবে মঙ্গলের যে অবস্থান আমরা পাচ্ছি 7th এবং 8th হাউসের উপর দিয়ে, এই 7th 8th হাউসের উপর দিয়ে মঙ্গলের পাস আউট করা এবং তার সঙ্গে আপনার কিন্তু নবম ভাবের অধিপতি রবি, তিনি কিন্তু মোটামুটি মাসের 17 তারিখ পর্যন্ত সময় 10th হাউসে কেতু যুক্ত হয়ে অবস্থান করবে। হঠকারী সিদ্ধান্ত কিন্তু কর্মক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাকে নিয়ে যাবেন এবং কালিগসের সঙ্গে, বসের সঙ্গে, এদের সঙ্গে কিন্তু একটু বিবাদটাকে এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই করবেন। কারণ মঙ্গল অষ্টম ভাবে থাকলে অনেক সময় কিন্তু আর্গুমেন্ট করার একটা প্রবণতা কিন্তু বৃদ্ধি করে দিতে পারে। আর্গুমেন্ট করে সেখান থেকে কিছু সমস্যা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের তৈরি হতে পারে। অতএব অক্টোবর 2024 বিশেষত কর্মক্ষেত্রে আর্গুমেন্টসের জায়গাটাকে কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে কর্ম যারা পরিবর্তন করতে চাইছিলেন তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। কর্মহীনতার সমস্যায় দীর্ঘদিন যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন তারা অত্যন্ত ভালো ফল পাচ্ছেন এবং বিদেশেও যারা অবস্থান করছেন তাদের কর্মক্ষেত্রেও কিন্তু বেশ কিছু শুভ পরিবর্তন ধনুরাশির জাতক জাতিকাদের অক্টোবর 2024 কিন্তু ঘটতে চলেছে। তবে ছোটখাটো কিছু ট্রান্সফার সেটা কিন্তু কর্মক্ষেত্রে হতে পারে। বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিছু ট্রান্সফার সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাকে হবে। ইন্টারনাল কিছু চেঞ্জেস ঘটতে পারে, যেমন কর্মক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে ডিপার্টমেন্টাল কিছু পরিবর্তন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে। তবে ধনুরাশির জাতক জাতিকাকে বলবো যারা কিন্তু বিশেষত আইটি রিলেটেড জায়গায় চাকরি করছেন, এইচআরে যারা চাকরি করছেন, মার্কেটিং এ যারা চাকরি করছেন, যারা বিভিন্ন রকম ব্যাক অফিস এক্সিকিউটিভে চাকরি করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো। যারা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময় এখন যথেষ্ট বেটার থাকবে। এবং যারা কিন্তু বিশেষত ধনুরাশির জাতক জাতিকারা কোনো হসপিটালে যারা চাকরি করছেন, কোনো রকম কোনো সেবামূলক প্রতিষ্ঠানে চাকরি করছেন, কোনো এনজিও রিলেটেড জায়গায় চাকরি করছেন, বা যে সকল ধনুরাশির জাতক জাতিকারা সরকারি ক্ষেত্রে কোনো রকম কোনো শিক্ষকতা প্রফেশনের মধ্যে রয়েছেন, বেসরকারি ক্ষেত্রে যারা কিন্তু শিক্ষকতা প্রফেশনের মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল নিয়ে আসবে। ফ্রেশার্সরাও কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা নতুন কোনো চাকরি প্রাপ্তি অক্টোবর 2024 কিন্তু প্রাপ্ত করতে পারবেন।
একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি। যারা কিন্তু মূলা নক্ষত্রের মানুষ আছেন, কর্মক্ষেত্রে কিন্তু আননেসেসারি বিবাদ অশান্তি এগুলোকে কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করবেন। অনেক ক্ষেত্রেই লক্ষ্য করবেন পায়ে পা দিয়ে কিন্তু ঝগড়া করার মতন কিছু মানুষ কর্মক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছে, বা কিছু কিছু সময় কিন্তু অফিস পলিটিক্সের জায়গাটাও কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষকে বলবো নতুন চাকরি কিন্তু খুব ভালোভাবে পাবেন, এবং তার সঙ্গে কিন্তু ইন্টারভিউও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল অক্টোবর 2024-এ পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষকে দেবে। পুরনো কোনো ইন্টারভিউ থেকেও কিন্তু এখন কল আসার সম্ভাবনা, বা যে ইন্টারভিউ হয়তো দীর্ঘদিন ধরে আপনাকে হোল্ড করে রাখা হয়েছিল সেই রকম জায়গা থেকে নতুন চাকরির সম্ভাবনা কিন্তু অবশ্যই তৈরি হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষকে বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছু শুভ পরিবর্তন সেটা ঘটবে। তবে কর্মক্ষেত্রে কিন্তু অফিস পলিটিক্স বা বসের সঙ্গে বিভিন্ন রকম বিবাদ, কালিগসের সঙ্গে বিভিন্ন রকম বিবাদ হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের ইন্টারনাল বা ডিপার্টমেন্টাল কিছু ছোট ছোট পরিবর্তন সেটা কিন্তু ঘটতে পারে। ছোট ছোট কিছু প্রমোশন সেটাও কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের জন্য কিন্তু অক্টোবর 2024-এ কর্মক্ষেত্রের জায়গা কিন্তু থাকতে চলেছে। চলে আসি বিজনেসের জায়গায়। একটু চাপের জায়গা কিন্তু বৃদ্ধি হতে চলেছে বিজনেস ক্ষেত্রের জায়গায়, কারণ দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে যখন রেট্রোগ্রেড হচ্ছে তাহলে কিন্তু পঞ্চম ভাবের ফলকেও কিন্তু দেবগুরু বৃহস্পতি এবার প্রদান করবে। সপ্তম ভাবের ফলকে তো তিনি প্রদান করবেনই, কিন্তু তার সঙ্গে ষষ্ঠ ভাবে বসে কিন্তু পঞ্চম ভাবের ফলকেও কিন্তু কিছুটা প্রদান করবে, যেখানে আপনার সামনে কিন্তু এখন বিজনেসের ক্ষেত্রে বেশ কিছু বাধার মতন জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে। বিজনেসের কাজের জায়গাগুলো কিন্তু একটু আটকে চলা বা হঠাৎই কিন্তু একটু বাধার সম্মুখীন হতে পারে। যাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিজনেসে কোনো জিএসটি রিলেটেড সমস্যা আছে, ট্যাক্স ওরিয়েন্টেড সমস্যা আছে, এই জায়গাগুলো থেকে একটু সচেতন থাকার প্রয়োজন কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু থাকতে হবে। ঋণ সংক্রান্ত কিন্তু মেটানোর কিছু চাপ এই মাসে কিন্তু আপনার ক্ষেত্রে তৈরি হতে পারে। ব্যাংকিং ইস্যু কিন্তু এই মাসে কিন্তু তৈরি হতে পারে, বা ব্যাংকের দিক থেকে কিছু চাপ আপনার উপর আসতে পারে। এই জায়গাগুলো কিন্তু একটু থাকতে চলেছে। তবে নতুন বিজনেস অপরচুনিটি বা বিজনেস ক্ষেত্রে কিছু পরিবর্তন করার অপরচুনিটি অবশ্যই কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে। নতুন বিজনেসের কিছু অপরচুনিটি যেমন আপনার সামনে আসবে, এবং সেখান থেকে কিন্তু বেশ কিছু ভালো ফলাফল ধনুরাশির জাতক জাতিকারা অক্টোবর 2024-এ কিন্তু পেতে পারেন। এবং তার সঙ্গে কিন্তু বিজনেস ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে যে শত্রুতা রিলেটেড সমস্যা হচ্ছিল বা কম্পিটিশন রিলেটেড বিজনেসের সমস্যা হচ্ছিল, সেখান থেকে কিন্তু ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকছে। যারা বিভিন্ন রকম বিজনেসের ক্ষেত্রে ট্যুরিজম বিজনেসের মধ্যে রয়েছেন, বিভিন্ন রকম গার্মেন্টস রিলেটেড বিজনেস রয়েছেন, বিভিন্ন জুটের যারা কিন্তু বিভিন্ন রকম কাজ করছেন, বা বলতে পারেন যারা কিন্তু বিভিন্ন রকম বিল্ডিং মেটেরিয়ালসের কাজ করছেন, হার্ডওয়্যার রিলেটেড বিজনেস করছেন, বিভিন্ন রকম রড সিমেন্ট বালি এইরকম ধরনের বিজনেস যারা করছেন, বা অনেকের ক্ষেত্রে যারা পাবলিশার্সে কাজ করছেন বা কোনো রকম বইপত্রের খাতাপত্রের বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকছে। রেস্টুরেন্ট রিলেটেড জায়গা, ইভেন্ট ম্যানেজমেন্ট রিলেটেড বিজনেস যারা করছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখানে কিন্তু পাবেন। বিভিন্ন রকম কেমিক্যাল রং এইসব নিয়ে যারা কিন্তু ডিলিং করছেন, বিজনেস করছেন, তারাও কিন্তু বিজনেসে বেশ ভালো ফলাফল ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত অক্টোবর 2024-এ কিন্তু করতে পারছেন। গার্মেন্টস রিলেটেড জায়গাতেও কিন্তু বিজনেসে বেশ ভালো ফলাফল ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে। এবং আমি কিন্তু বলবো এই সময় কিন্তু যতটা পারবেন ক্যাশ ইন হ্যান্ড বিজনেস করার চেষ্টা করবেন, ধার দেনা দিয়ে বিজনেস না করাটাই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য উচিত হবে। কারণ এই মুহূর্তে কিন্তু কাউকে কোনো মাল পাঠালেন, তার টাকাটা আসতে গিয়ে কিন্তু একটু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, হয়তো টাকাটা কোনো কারণে কোথাও আটকে যেতে পারে, সেখানেও কিন্তু 2-4 দিন আপনার কিন্তু লেট হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে। অর্থাৎ বিজনেসে যতটাই আপনি ক্যাশ ইন হ্যান্ড বিজনেস করবেন সেটাই কিন্তু আপনার জন্য ভালো ফলাফল ধনুরাশির জাতক জাতিকাদের অক্টোবর 2024-এ কিন্তু থাকতে চলেছে। একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি। যারা কিন্তু মূলা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শত্রুতার জায়গাটা বিজনেসে কিন্তু কমবে, তবে ঋণ সংক্রান্ত কিন্তু কিছু চাপ প্রেশার সেটা কিন্তু মূলা নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে। বিজনেসে প্রফিটের জায়গা কিন্তু এখন বৃদ্ধি করবে, সঠিক ডিসিশনে কিন্তু বেশ কিছু ফাটকা রিলেটেড অর্থ আপনার কিন্তু আসার সম্ভাবনা মূলা নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। এবং পার্টনারশিপ বিজনেসও কিন্তু মূলা নক্ষত্রের মানুষের যথেষ্ট ভালো থাকবে অক্টোবর 2024-এ। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষকে বলবো বিজনেস ক্ষেত্রে কিন্তু এক্সপেনশনের জায়গা ভালো থাকছে, বিজনেসে প্রচারের জায়গা ভালো থাকছে, কিন্তু এখন ঋণ মেটানোর কিছু চাপ আপনার উপর কিন্তু আসতে পারে যদি আপনার পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষকে বলবো নতুন বিজনেসও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকবে, নতুন বিজনেসে ইনভলভমেন্ট সেটাও কিন্তু আপনাকে অত্যন্ত ভালো দেবে, প্রফিটের জায়গা সেটাও কিন্তু বৃদ্ধি হতে পারে, বা আপনার কিন্তু বিজনেসে নতুন কোনো ইনভেস্টমেন্ট সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষের অক্টোবর 2024-এ থাকতে চলেছে। যারা কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ রয়েছেন এই মুহূর্তে পৈতৃক বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম পার্টনারশিপ বিজনেসে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে। এবং দীর্ঘদিন যদি বিজনেসে কোনো জটিলতা থেকে থাকে, কোনো সমস্যা থেকে থাকে, তার একটা সমাধান কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের অবশ্যই থাকবে অক্টোবর 2024-এ। তবে মাথা ঠান্ডা রাখবেন, সঠিক ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো থাকতে চলেছে। ধনুরাশির যারা কিন্তু এখন সেলফ প্রফেশনের মানুষ রয়েছেন তাদের জন্য একটু বলে দেওয়ার চেষ্টা করি। দেখুন, প্রথম কথাই হচ্ছে সেলফ প্রফেশনে যারা রয়েছেন, বিশেষত ডক্টরস রয়েছেন, লয়ার্স রয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা রয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে যারা কিন্তু কোনো ফ্রিল্যান্সারের কাজ করছেন, প্রত্যেকের ক্ষেত্রে বলবো সময় কিন্তু এখন ভালো রয়েছে, খারাপ কিন্তু নয়। এখন কিন্তু নতুন কাজের পরিমাণ বৃদ্ধি পাবে, বা যারা শেয়ার
মার্কেট নিয়ে যারা কাজ করছেন, কারণ এই মুহূর্তে আপনার 4th হাউসে রাহু বসে আছে, কোথাও গিয়ে কিন্তু যারা বিশেষত যারা কিন্তু কোনো রকম কোনো শেয়ার মার্কেট নিয়ে কাজ করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকবে। বিভিন্ন ক্ষেত্রে যারা ডক্টর, লয়ার বা এরকম সেল প্রফেশনে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু নতুন ক্লায়েন্ট বেস তৈরি হবে, ক্লায়েন্টের সংখ্যা কিন্তু বাড়বে এবং রেপুটেশনের জায়গা সেটাও কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে যারা কিন্তু শিল্পী মানুষ রয়েছেন বা অভিনয় জগতের মানুষ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো নতুন কাজের পরিমাণ কিন্তু একটু ডিলে হতে পারে। কাজ হয়তো হলো, পেমেন্টের জন্য কিন্তু একটু সমস্যা আপনাকে কিন্তু করতে পারে, বা এমনও হতে পারে যারা আর্টিস্টিক মানুষ রয়েছেন তাদের প্রচুর দূরে গিয়ে কিন্তু কাজ করতে হচ্ছে, এই রকম কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে। এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখবেন। আর যারা কিন্তু বিশেষত কোনো টিউশনি প্রফেশনের মধ্যে রয়েছেন বা বিভিন্ন রকম ধরুন পড়ানোর যারা কিন্তু কাজ করছেন, বাড়িতে বসে যারা কিন্তু বা কোচিং সেন্টার যারা চালাচ্ছেন তাদের জন্য কিন্তু সময় খুব একটা খারাপ থাকবে না। মোটের ওপর তাদের ক্ষেত্রেও সময়টা কিন্তু যথেষ্ট ভালো ফলাফল ধনুরাশির জাতক জাতিকাকে কিন্তু প্রদান করবে অক্টোবর 2024-এ। এবার ধনুরাশির জাতক জাতিকাদের একটু পড়াশোনার জায়গাটা বলে দেওয়ার চেষ্টা করি। দেখুন, প্রথম কথাই হচ্ছে 4th হাউসে রাহু রয়েছে, তাহলে 4th হাউসে রাহুর অবস্থান কোথাও গিয়ে কিন্তু বাচ্চাদের মধ্যে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা অনীহা তৈরি করতে পারে। বাচ্চাদের মধ্যে কিন্তু এখন দেখা যেতে পারে পড়াশোনা করার কিন্তু একটা ইচ্ছা সেটা কিন্তু খুব একটা তাদের মধ্যে লক্ষ্য হচ্ছে না, বা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে তাদের কিন্তু কিছু ডিস্ট্রাকশন তৈরি করতে পারে। এই জায়গাগুলো কিন্তু বাচ্চাদের মধ্যে হতে পারে এবং অনেক ক্ষেত্রে ভুলে যাওয়ার মতন প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে বাচ্চাদের মধ্যে, এবং দেখা যেতে পারে যতটা তারা পড়াশোনা করছে ততটা গিয়ে লিখতে পারছে না, রাত্রিরে যে পড়াশোনাটা করছে সকালবেলা উঠে সেটা মনে করতে পারছে না। তো এইরকম কিছু সমস্যা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে একটু তৈরি হতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের। এটা কিন্তু বাবা মাকে একটুখানি কষাস হয়ে কিন্তু নজর রাখতে হবে। তার সঙ্গে কিন্তু এখন বাচ্চাদের ক্ষেত্রে কোনো অ্যাডমিশন হতে গেলেও সেটাও কিন্তু একটু বাধা পড়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। কোনো কারণে কোনো অর্গানাইজেশন বা কোনো স্কুল কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে। যারা কিন্তু হায়ার স্টাডিজ রয়েছেন মুটের উপর তাদের ক্ষেত্রে কিন্তু ভালো থাকবে, কারণ অনেকদিন মানসিক ক্ষেত্রে কিন্তু কিছু ডিস্ট্রাকশন ধনুরাশির যারা হায়ার স্টাডিজ করছেন তাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছিল। এখন কিন্তু সেই ডিস্ট্রাকশনের জায়গাটা কমবে। নতুন কাজ বা নতুন করে কোনো প্রজেক্ট, নতুন করে কিন্তু কোনো গবেষণামূলক জায়গা, এই জায়গাগুলো কিন্তু ইমপ্লিমেন্টেশন ধনুরাশির কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে থাকবে। এমনকি যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, দীর্ঘদিন ধরে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, তারাও কিন্তু এ মাসে যথেষ্ট ভালো ফলাফল সেখান থেকে পেতে পারেন। পিএইচডি ডোমেন যারা কিন্তু সার্চ করছেন, ডোমেন পাচ্ছিলেন না, তারাও কিন্তু এ মাসে নতুন ডোমেন কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারেন। এবং যারা জমা করবেন ভাবছিলেন, থিসিস জমা করবেন ভাবছিলেন, তাদের জন্য কিন্তু সময় অত্যন্ত ভালো থাকছে। উল্টো দিক থেকে যারা ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা করছেন, আইটি রিলেটেড পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু আমি বলবো ধনুরাশির জাতক জাতিকাদের হায়ার স্টাডিজের জায়গা কিন্তু যথেষ্ট ভালো অক্টোবর 2024-এ কিন্তু থাকতে চলেছে। এবার ধনুরাশির জাতক জাতিকাদের একটু সম্পর্ক বা রিলেশনশিপের জায়গাটা বলে দিই। দেখুন, দ্বাদশ এবং পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল সপ্তম ভাবে কিন্তু অবস্থান করবে। ষষ্ঠে কিন্তু দেবগুরু বৃহস্পতি রেট্রোগ্রেড মোশনে চলে যাচ্ছে। তার মানে এই মুহূর্তে কিন্তু পারিবারিক শান্তিটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাকে ভীষণ রকম বজায় রাখতে হবে, কারণ এই মুহূর্তে কিন্তু স্পাউসের সঙ্গে বিভিন্ন রকম ভুল বোঝাবুঝি, সন্তানের সঙ্গে কিন্তু কোনো রকম ভুল বোঝাবুঝি বা সন্তানের সঙ্গে কিন্তু মানসিক একটা ডিস্ট্রাকশন আপনার কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু বিশেষত সম্পর্ক রিলেশনশিপের জায়গায় কিন্তু থাকতে চলেছে। অনেক ক্ষেত্রেই কিন্তু এরকম হতে পারে ভাই বোনেদের সঙ্গেও কিন্তু কমিউনিকেশনের কিছু দূরত্ব সেটা কিন্তু ঘটাতে পারে, বা আপনার সঙ্গে আপনার ভাই বোনের কিন্তু কিছু বিবাদ অশান্তি সেটা কিন্তু তৈরি হতে পারে। জ্ঞাতি শত্রুতাও কিন্তু অক্টোবর 2024-এ ধনুরাশির জাতক জাতিকাদের একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। এই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন। অনেক ক্ষেত্রে মঙ্গল 7th হাউসে বসে আছে, স্পাউসের সঙ্গে কিন্তু হাম্বেল থাকার চেষ্টা করবেন, তার মতামতকে কিন্তু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি ধনুরাশির জাতক জাতিকা কিন্তু হয়ে থাকেন। তবে ষষ্ঠে দেবগুরু বৃহস্পতির অবস্থান, পঞ্চম ভাবের ফল তোলা, কিছু ক্ষেত্রে কিন্তু ছোটখাটো কিছু স্থান পরিবর্তন বা আপনার পরিবারকে নিয়ে আপনার কিন্তু দূরবর্তী স্থানে যাত্রা, কোনো স্পিরিচুয়াল ভ্রমণ সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা অক্টোবর 2024-এ কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। দীর্ঘদিনের পুরনো কোনো বন্ধুর সঙ্গে কিন্তু নতুন করে কোনো মিট আপ এখন কিন্তু তৈরি হতে পারে যদি আপনি ধনুরাশির জাতক জাতিকা কিন্তু হয়ে থাকেন। এবার ধনুরাশির জাতক জাতিকাদের একটুখানি আমি বলে দিই যারা কিন্তু লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন। দেখুন, প্রথম কথাই হচ্ছে লাভ রিলেশনশিপে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা ভালো ফলাফল পাবেন। নতুন রিলেশনশিপ এখন কিন্তু তৈরি হবে। বিবাহের ক্ষেত্রেও কিছু সংযোগ সেটাও কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের কাছে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। তবে অনেক ক্ষেত্রে হতে পারে ফাইনাল হয়ে যাওয়া কোনো বিবাহ এই মুহূর্তে কিন্তু একটু হোল্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, বা কিছু ক্ষেত্রে কিন্তু কিছু মতান্তর ঘটে কিন্তু সেখানে একটা বিবাহ ভাঙার মতন কিছু সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে। লাভ রিলেশনশিপ থেকে যারা বিবাহ করতে চাইছেন বা দেখাশোনা করে যারা কিন্তু বিবাহ করতে চাইছেন, রিলেশনশিপের জায়গাটা ভালো। কর্মক্ষেত্রেও যারা কিন্তু বিভিন্ন রকম ছোট ছোট রিলেশনশিপের মধ্যে রয়েছেন সেটাও কিন্তু আপনাদেরকে যথেষ্ট ভালো ফলাফল অক্টোবর 2024-এ ধনুরাশির জাতক জাতিকা কিন্তু প্রদান করবে। তাহলে ভালো থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।